আমি একটা বেশ ইন্টারেস্টিং মন্তব্য পেয়েছি। একটি মেয়ে আমাকে বলেছে, স্যার আমার ৩টে মাস্টার্ড, ২টো সাবজেক্টে MA আর একটা M.Ed। তারপরেও সে মানে ৩৭ বছর বয়সে, সে বোধহয় ৩৭ বা ৩৪ বছর বয়সে সে এখনও মোটে মাসে ৫,০০০ টাকা রোজগার করছে। বলে স্যার খুবই জীবনে হতাশায় ভেঙে পড়ছে, যে আমার বাড়ির জিজাকোরাও তো এর থেকে বেশি ইনকাম করে, আমার ৩টে MA করে ৩টে মাস্টার ডিগ্রি করে। এখন মুশকিল হচ্ছে কি, আমি কি বলবো, এখন আপনি যদি বুঝতে না পারেন যে আপনার এই মাস্টার ডিগ্রিগুলো ইউজলেস, বাজারে কোনো দাম নেই, বাজারে স্কিলের দাম, এডুকেশন ব্যাপারটাই তো ফালতু হয়ে গেছে। দেখুন, এডুকেশনে আপনি MA M.Ed এসবের দাম থাকতো যদি সেই সাবজেক্টগুলোতে পড়ে বাচ্চারা চাকরি পেতো বা একটা লোকাল ইকোনমির সাথে যুক্ত হতো। মেন সমস্যাটাই হচ্ছে লোকে যেটা বুঝতে পারে না, এগেন লোকজনের চিন্তাটা ম্যাথামেটিক্যাল নয়, যেখানে পুরো এডুকেশন সিস্টেমটাই অর্থনীতির সাথে যুক্ত না। আজকে যেসব স্কুলের টিচাররা ১,০০,০০০ টাকা, ৫০,০০০, ৮০,০০০ মাইনে পাচ্ছে, কালকে চাকরি চলে গেলে কেউ তার 1/10 তো ইনকাম করতে পারবে না, মার্কেট প্রাইসের থেকে 10 গুণ বেশি এরা মাইনে পাচ্ছে। আমি খুব অ্যাপারেন্টলি বলছি। হ্যাঁ, কিছু ভালো ম্যাথামেটিক্স ফিজিক্সের টিচার আছে যারা হয়তো প্রাইভেট টিউশনি করে তাদের যে ইনকাম তার থেকে হয়তো দ্বিগুণও পেতে পারে, দ্যাট ইজ অলসো ট্রু। কিন্তু ম্যাক্সিমাম টিচার তার 1/10 পাওয়ারও যোগ্য হবে না, যার জন্য প্রাইভেট স্কুল তাই দিচ্ছে, তাদের 1/10 মায়না দিচ্ছে, রাইট? তার কারণটাই হচ্ছে এই যে যে দেখুন, যে ফিজিক্স ম্যাথামেটিক্স বা যে সাবজেক্টগুলো পড়ালে জেইতে পায় বা নিটে পায়, তার জন্য সেই টিচারদের দাম আছে। আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিচ্ছি। সুতরাং ওইগুলো যেসব টিচাররা পড়াতে পারেন তাদের তাদের মার্কেট ভ্যালু আছে। আর যারা ওই রকম মানে ইতিহাস হ্যান ত্যান যে সাবজেক্টগুলো কোনো দরকার নেই, যদিও আমি ইতিহাস এবং অর্থনীতি এবং দর্শন সবাইকে পড়তে বলবো, কিন্তু আলটিমেটলি চাকরির বাজার বা স্কিলের বাজারে তো দরকার হচ্ছে না, ফলে যে কোনো এডুকেশন সংক্রান্ত জিনিসেরই দাম অত্যন্ত কমে আসছে। তো ন্যাচারালি ব্যাপারটা হচ্ছে এই যে যেখানে বাজার অর্থনীতির সাথে এডুকেশনটা যুক্ত নয়, সেখানে সেই সব সাবজেক্টের সাথে সে আপনি পিএইচডি করুন, মাস্টার ডিগ্রি করুন, কেউ দাম দেবে না। বিকজ আলটিমেটলি আপনার যে স্কিলটা ডেভেলপ হচ্ছে একটা ডিগ্রি পড়ে, সেটা যদি আপনার একটা অর্থনীতির সাথে যুক্ত নয়, ইকোনমিক্সের সাথে যদি সেটা অ্যাটাচ না হয়, দেন ইউ গেট জিরো ভ্যালু। দ্যাটস দ্য মেন প্রবলেম।